ছেঁড়া ফাটা জুতা, কেউ কি আছেন আমাদের জন্য? সিরিজের পর আর যেন গ্লু দিয়ে জুতা সারাতে না হয়। রায়ান বার্লের সেই টুইট মনে আছে নিশ্চয়ই। জিম্বাবুয়ে ক্রিকেটের দৈন্য দশা 2021 নিজের সোশ্যাল হ্যান্ডেলে বার্ল জানিয়েছিলেন হতাশার কথা। অবশ্য সারা জাগানো ওই টুইটের পর নামি কোম্পানি থেকে স্পন্সর পেয়েছিলেন। পরের বছরই টি-20 বিশ্বকাপে জায়গা করে নেয় দলটা, তবে গেল আসরে কোয়ালিফাই করা হয়নি। সেই সময় কাটিয়ে এবারের টি-20 বিশ্বকাপে দারুণ পারফরমেন্সে সুপার 8 নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের একসময়ের বন্ধু তারা। বড় দলগুলোর সাথে খেলার তেমন সুযোগ পেত না টাইগাররা, তবে নিয়মিত জিম্বাবুয়ের সঙ্গে হোম অ্যাওয়ে সিরিজ খেলত। এরপর বাংলাদেশ ক্রিকেট এগিয়েছে অনেকটা, তবে আফ্রিকার দেশটি আর তেমন উন্নতি করতে পারেনি, বরং তখনকার অবস্থান থেকে আরও ডাউনফল দেখেছে। এবারের 20 ওভারের বিশ্বকাপে অবশ্য ভিন্ন চরিত্রে হাজির হয়েছে তারা। ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে জিম্বাবুয়ে, পরের ম্যাচেই হারিয়ে দেয় মাইটি অস্ট্রেলিয়াকে। তবে অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপে আর মাইটি নেই। জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচ যখন বৃষ্টিতে ভেসে গেছে, অজিরা তখন বাদ পড়ে গেছে, আর সিকান্দার রাজার দল গৌরবের সাথে প্রবেশ করেছে সুপার 8-এ। টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ের সাফল্য তেমন নেই বললেই চলে। এখন পর্যন্ত কেবল 2022 বিশ্বকাপে সুপার 12 ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। 2024 টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করাই হয়নি, সেখান থেকে ফিরে এসেছে আন্ডারডগ এই শক্তি। অধিনায়ক সিকান্দার রাজা অবশ্য জানিয়েছেন এখনই থামতে চান না তারা। সুপার 8-এর কনফার্মেশনে কেবল বক্সের কিছু অংশে টিক দেওয়া হয়েছে, পুরো অংশ বাকি রয়ে গেছে। জিম্বাবুয়ে নিজেদের ইতিহাস নিজেরাই রচনা করতে পারে। এরপর যখন লোকেরা তাদের ক্রিকেট নিয়ে কথা বলবে, তারা আরও সম্মানের সাথে কথা বলবে। অধিনায়ক সিকান্দার রাজা গণমাধ্যমে এমন কথাই বলছিলেন। অনেক বছর পর জিম্বাবুয়ান ফ্যানরা লম্বা পথ পাড়ি দিয়ে দেশের খেলা দেখছে, কারণ জিম্বাবুয়ে তেমন কিছুই দেখিয়েছে যা তাদের ফ্যানদেরকে বড় কোনো স্বপ্নের আশা জুগিয়েছে। 2019 থেকে 21 সময়কালে জিম্বাবুয়ের ক্রিকেট প্রশাসনিকভাবেও খারাপ অবস্থায় ছিল। ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের অভিযোগে নিষিদ্ধ করা হয়েছিল জিম্বাবুয়ের ক্রিকেট কার্যক্রম। ফলে 2019 বিশ্বকাপে অংশ নেওয়া হয়নি দেশটির। খেলা হয়নি 2021 টি-20 বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে সুপার 8 নিশ্চিত করার পর রায়ান বার্লের সেই টুইট আবারও ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বার্ল আছেন এই বিশ্বকাপ দলেও, তিনিও নিশ্চয়ই সেই টুইট দেখছেন, ভাবছেন সময়ের ঘুরে যাওয়া স্মৃতি, হয়তো ঠোঁটের কোণে জমছে কিছু হাসি। মঈন হাসান, ৭১।